চালটাকে ভালো করে না দিলে না বড় জায়গায় এলো ওরা যাই। দুধটা ফুটিয়ে নিয়েছিলাম হাফ লিটার থেকে একটু বেশি, দিয়ে ওর মধ্যে 1.5খানা গেহেলি গুড় দিয়েছিলাম। দেখছো না ছানা কেটে গেছে, তো ছানাটা কাটার জন্যই গুড়টা দেওয়া। মিল্ক কেক করবো তো এইভাবেই মিল্ক কেক করে দেয়, তো আমিও করছি ওইভাবেই। দেখো এই জলটা শুকাবে, গ্যাসেই শুকাবে। আর এখানে আমাদের এসছে ওই অ্যাকোয়াগার্ডে ওই সার্ভিসিং করতে এসছে, আর আমি একদিকে রান্না করছি, আর এই দেখো এই দুধের এই মিল্ক কেকটাও বানাচ্ছি, আর ওর কাজ করছে, আমি আমার কাজ করছি। একদিকে টুকটুক করে, নাহলে ও অনেক দেরি হয়ে যাবে, ও করতে করতে অনেকটাই সময় লাগবে না, এসব কাজ তো অনেকটাই সময় লাগে। তো এই দেখো এই ভিতরগুলো সব আমি দেখাচ্ছি, সব এইগুলো ভিতরে তো দেখতে পাই না, খুলেছে বলে তাই দেখছি। দেখো এবার মধ্যে একটু মিল্ক পাউডার দেবো, অনেকটা জল শুকিয়ে গেছে, দিয়ে আমি আবার ট্রান্সফার করে নিয়েছি এই ফ্রাই প্যানটার মধ্যে, তাহলে সুবিধা হবে। ডেকচিতে ছিল এতক্ষণ, তো এইটার মধ্যে অনেকটা জল শুকিয়ে গেছে বলে এবার এটা দিলে খেতে টেস্ট হবে। একটু এলাচের পাউডার দিয়েছি, একটু ঘি দেবো, তো এইসব দিতে দিতে এটা শুকিয়ে যাবে, একটা ডোয়ের মতন হয়ে যাবে। তো এটাই করছি, আর একদিকে ওরা কাজ করছে, আমি একদিকে রান্নাও করছি, আবার এটাও করছি আমার বরের জন্য, আসবে দুপুরে তখন এটা খাবে, তাই জন্য এটা করে রাখছি। চলো দেখতে থাকো। গুড মর্নিং, এখন 12টা বাজে, গুড মর্নিং করছি। আজ খুব ঠান্ডা লাগছে। চলো তোমাদেরকে দেখাই একটা জিনিস। এই দেখো, এটা দুধ ফুটে গেছে, তার মধ্যে গুড় ভেঙে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে ছানা কেটে গেছে। গুড় দিলে তো ছানা কেটেই যাবে। তারপর জলটা আস্তে আস্তে মরে গেল, দিয়ে তারপর তোমার এর মধ্যে আমি আমুল পাউডার বেশ খানিকটা দিলাম, 5-6 চামচ মতন, একটু এলাচের পাউডার দিলাম। এর মধ্যে নারকেলের গুঁড়ো দেওয়া যায়, আমি ওসব দিইনি, আমার বড় সব খাবেও না। দিয়ে এই দেখো এটা মিল্ক কেকের মতন হয়ে গেল, খুব সুন্দর লাগে খেতে। ব্যাস এটা একটা কোনো জায়গায় জমাবো, ব্যাস হয়ে যাবে মিল্ক কেক। হয়েছে না খুব সুন্দর? তাহলে এটা ঠান্ডা হোক, এর মধ্যে কাজু কিশমিশ ছাটনি দিতেও পারো, ওসব আমি দেবো না ফালতু, এটারই টেস্ট হয়েছে খেতে। কপি পোস্ত হয়ে গেল, করলা ভাজা হয়ে গেল, একটা মাছের মাথা আছে, আর একটুখানি এই আছে পেটি আছে, ওটাকে একটু টক করবো। ব্যাস হয়ে গেল, শাকও আগেই হয়ে গেছে। ডালও এ দেখো পেঁপে দিয়ে ডাল করেছি, পেঁপে দিয়ে ডাল করেছি, দেখবে এই দেখো পেঁপে দিয়ে ডাল করেছি। বেশি মানে করিনি আর কি, বেশি সেদ্ধ করিনি। চলো এটা নামিয়ে নিই। বাজলো, চলো কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। ভাত উপর করে দিয়েছি, আর হচ্ছে এটা মাছের মাথা ছিল, আর বললাম না পেটি ছিল, সেটা টক করলাম। আর এটা করলা ভাজলাম, করলাটা আবার আগে দেখিয়েছি তোমাদেরকে। গ্যাসটা সব মুছেছি, আবার এখন মুছতে হবে, ভাত হলো তো। আর এটাতে কপি পোস্ত করলাম, আর শাক তো বোধহয় দেখি এই পোস্ত একটু বেশি হয়ে গেছে, বেটে রেখে দিয়েছি, যদি খাই তো খাবে, নাহলে রেখে দেবো ফ্রিজে। খাবে না, ও তো খাবে না। এটার মধ্যে শাক আছে, খুলতে পারবে না। এটা একটা তরকারি, কুমড়োর তরকারি একটু করেছিলাম। ডাল তো দেখালাম তোমাদেরকে, না সবই দেখিয়েছি। আর একটু খিচুড়ি আছে, খিচুড়িটা রেখে দিলাম। চলো গিয়া হাতটা ধুই, দিয়ে এই যে মিষ্টিটা আমি বানিয়েছিলাম, এই দেখো এটার মধ্যে ভরে রেখে দিলাম। কি সুন্দর হয়েছে, এই দেখো বাঁ হাতে করে তুলছি, ডান হাতে করে তুলি, এই দেখো খুব সুন্দর হয়েছে। ও এসে একদম খুশ হয়ে যাবে। এইটা যখন দেবো ওকে, ও এইসব খেতে খুব ভালোবাসে, মিষ্টি জাতীয় জিনিস। আর এটা গুড় দিয়ে দেওয়া আছে, তো মিষ্টি খুব একটা খায় না, খেতে চায় না এখন, একদমই খেতে, আগে খুব খেত, তো এখন অতটা খেতে চায় না, তো খাবে গুড় দিয়ে। তো চলো, ওরাও চলে গেল, আর আমারও রান্না হয়ে গেল, রোদ উঠেছে, একটু বসবো। এখন বাজে 2টো,
এখন 2টো বাজে, 2:05 হয়ে গেছে। আর বর মশাই যে কখন আসবে জানি না, যখন আসবে তখন খাবো। চলো এখন একটু ওই রোদ এসছে, রোদে চেয়ার নিয়ে বসবো। তো এই যেখানটা রোদে, এখানটা একটু চেয়ারটা রাখবো, রেখে এই যে এইখানটায় এখানটা একটু বসবো চেয়ার নিয়ে। গুড ইভিনিং। দেখো ছোলার ডাল, রাতের জন্য ছোলার ডাল বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং। সন্ধে টন্ধে দিলাম, দিয়ে আটা মাখবো। আটায় খানিকটা মাখা আছে, ওটা মতির হয়ে যাবে। এখন বাজে 6টা বাজতে 5। ম্যামে বসবো 7টার সময়, 7:30টার সময়। ওই জন্য নিই না, তো করে রাখলে সুবিধা হয়। আর করবো, দুপুরে তো খেতে এসেছিলো, তো তোমাদেরকে আর রান্না দেখিয়েছিলাম, পরে আর খাওয়ানো দাওয়ানো দেখানো হয়নি। আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। শীত করছিলো খুব, বাসন কোসন মেজেছি, ঠান্ডা শীত লাগছিলো খুব জোর, দিয়ে আর উঠতে পারছিলাম না। এখনও ফোন করেছিল বলে তাই উঠলাম, নাহলে এখনও হয়তো শুয়েই থাকতাম। ঘুমাইনি, এমনি চুপ করে লেপের তলে শুয়েছিলাম। আর কিছু না। তো ডালটা হোক আস্তে আস্তে। আর তোমার আটাটা মেখে রাখবো একটু পরই। অল্প একটু আটা আছে, ওটা তো হবে না, ওটা তো মতিরই হবে, খালি মতির একটু করে রেখে দেবো, মতির হবে। দেখি আর কতটা মাখতে হয়, অল্প করেই মাখবো যদিও। তো এই আর কি, চলো হোক ওটা আস্তে আস্তে, তারপরেই করবো। পরে আসছি এবার। করেই নিলাম ডালটা, একটুখানি দিয়েছি, নারকেল দিয়েছি, না নারকেল ছিল, নারকেল দিয়ে ছোলার ডাল করলাম। একটু পাতলা পাতলা করলাম, আবার ঠান্ডা হলে জমে যাবে। করা থাকলো, খাওয়ার আগে গরম করব। আর হচ্ছে রুটি করে রাখলাম এর জন্য, মতির জন্য, কুকুর বলি না। আর আজকে 4টে আর কালকে সকালে 4টে। আর আমাদের আটা মাখবো, আমি ব্যায়াম করে উঠে আটা মাখবো, এখন আর পারছি না। ব্যায়াম করি, ব্যায়াম করে উঠে 7টা 7:30টার সময় ব্যায়াম শুরু হবে, তারপরেই আটা মাখবো। এখন আপাতত এতটা হয়ে রইল। চলো, ঠান্ডা লাগছে, আমি হবে সোয়েটারের ওপর জ্যাকেট পরে নিয়েছি। এই দেখো সোয়েটার আর জ্যাকেট পরেছি, এতটাই ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। চলো এখন বাজে 6:45। এবার রেডি হব, 7টার সময় রেডি হব। সব চেঞ্জ করতে হবে, ড্রেস পরতে হবে, তারপর চলো আবার একটু বসি। ব্যায়াম হয়ে গেল, হাঁপিয়ে গেছি। এবার এগুলো ছাড়বো, দিয়ে ম্যাক্সিটা পরবো। চলো কাপড় জামা ছেড়ে নিই, এবার পরে আসছি। কফি বানাচ্ছি, আমার বর এতক্ষণে এলো, এতক্ষণ ওয়েট করে করে এতক্ষণে এলো। আমার কখন ব্যায়াম হয়ে গেছে। চলো ওকে কফিটা দিই। স্কিন কেয়ার না, নারিয়েল তেল কাপুর, ঠিক করে বসো, নাহলে পড়ে যাবে কিন্তু। আমার অ্যালোভেরা জেল আনতে হবে, শেষ হয়ে গেছে অ্যালোভেরা জেল। আমার জন্য নিয়ে এসো ভিটামিন ই ক্যাপসুল, কবে থেকে বলেছিলাম তোমাকে আনতে। কাহা নিয়ে এসো विटामिन ई कैप्सूल बस्ती की तरफ नहीं, मेन रोड भी है, बी जोना का ही दुकान भी है, उसमें भी देख। খাবার বাড়তে চলে এসেছি, শুয়েছিলাম, খাবার বাড়তে চলে এলাম। দেখো ডালটা গরম করছি, এটা গরম করছি। আর রুটি যে তখন করেছিলাম না, সেই রুটিই খাবো, আর পারছি না করতে। মতি খেয়ে গেল, আর আমরা খাবো। চলো তাহলে, দেখো এই বাটিগুলোতে নেব, ডাল নেব, দাঁড়াও বাড়ি, হ্যাঁ এটা রাখি, ফোনটা রাখি, দিয়ে ডালটা গরম করলাম। ঠান্ডা লাগছে বেশ, এখান দিয়ে ঠান্ডা আসছে, হু করে ঠান্ডা আসছে। গরম করলাম ডালটা। ও নারকেল দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, খুব ঠান্ডা বাইরে, আর
দারুণ টান। একটু বেশি করে করলাম, কালকে জলখাবারেও হয়ে যাবে। আমি তো ওরকমই করি না, জলখাবারে খাওয়ার জন্যও করি। এর মধ্যে একটু মশলা দেবো, আমার একটু ভালো লাগে খেতে। আমার বর খাবে না, আমার এমনি প্লেন খাবে, ও এমনি প্লেন খাবে। আমি একটু মশলা দিয়ে খেতে ভালোবাসি। এটা আমার বরের, এইটা আমার। চলো ভিডিওটা তাহলে এখান থেকে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো একটা, দেখি কাল ব্লগ করবো কি করবো না, কোনো ঠিক নাই, করতেও পারি নাও করতে পারি। চলো আজকের মতো টাটা। একটু সস নেব। বাস গেল। চলো এই দেখো রুটি করলাম, তখন গরম আছে। 3টে ওর, 3টে আমার। চলো গুড নাইট। এটা দিলাম, দিতে ভুলে গিয়েছিলাম। চলো আমার বড় মশাইকে দিয়ে আসি, তারপর আমিও খাবো।